নামাজ না পড়লে আপনার জীবনে 6টি বিপদ চলে আসবে। মাস্ট বি, আপনার লাইফে 6টি বিপদ চলে আসবে। আমরা বর্তমান সমাজে আমাদের সোসাইটিতে দেখা যায় প্রত্যেকটা বিষয়ে আমরা আগ্রহ প্রকাশ করি। যদি বলা হয় মাহফিল করা হবে, বা সকলে যে যা পারে, যার যতটুকু অ্যাবিলিটি রয়েছে আমরা সহযোগিতা করে মাহফিলের আয়োজন করে থাকি। যদি বলা হয় অসহায় মানুষদেরকে খাবার দেওয়া হবে, তাহলে আমরা যার কাছে যতটুকু আছে আমরা সেটার ব্যবস্থা করি। যদি বলা হয় মানুষকে জেলাপির অথবা মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করা হবে, আমরা যে যতটুকু পারি সাহায্য করে থাকি। খেলার আয়োজন করলে আমরা সব দিক দিয়ে আগ্রহ প্রকাশ করি, কিন্তু নামাজের বেলায় আমরা উদাসীন থাকি, নামাজ পড়তে চাই না। ভালো করে মনে রাখবেন, যারা নামাজ পড়ে না মাস্ট বি তাদের লাইফে 6টি বিপদ চলে আসবে। 1 নাম্বার হচ্ছে তাদের চেহারার কিউটনেস, বিউটি এটা কমে যাবে। তাদের চেহারায় কোনো সৌন্দর্য থাকবে না, চেহারার কিউটনেস আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। অনেক মানুষ দেখবেন খুব ব্ল্যাক কালারের মানুষ, খুব কালো, কিন্তু নামাজ পড়ার কারণে তার চেহারার ভিতরে এমন একটা নূর থাকে, তার চেহারার দিকে তাকাতে ইচ্ছা করে, ভালো লাগে দেখতে। আবার কিছু মানুষ আছে সাদা চামড়ার মানুষ, কিন্তু নামাজ পড়ে না, গুনাহের কাজ করে, তার চেহারা এতটা বিশ্রী দেখা যায়, তার চেহারার দিকে তাকাতে ইচ্ছা করে না। এজন্য অবশ্যই আমরা নামাজ পড়ব। নামাজ পড়লে আল্লাহ তাআলা চেহারার সৌন্দর্য, কিউটনেস বাড়িয়ে দিবেন। আর যদি আল্লাহ তাআলা কারো সৌন্দর্য বাড়িয়ে দেন, তাহলে তাকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে। এজন্য নামাজ কখনো ছাড়বো না। নামাজ যদি না পড়ে, তাহলে 1 নাম্বার যে ক্ষতি হবে, যে বিপদ আসবে, সেটা হচ্ছে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে হায়াত কমে যাবে। 3 নাম্বার হচ্ছে তার কোনো দোয়া আল্লাহর কাছে গ্রান্টেড হবে না, কোনো দোয়া আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না। যে ব্যক্তি নামাজ পড়বে না 4 নাম্বারে, তার কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। এবং 5 নাম্বারে সে সব সময় লাঞ্ছিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। এবং 6 নাম্বারে তার রিজিকের ভিতরে কোনো বরকত থাকবে না, তার ঘরের ভিতরে অশান্তি লেগে থাকবে, সব সময় তার সংসারে অভাব লেগে থাকবে, রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবে না। অনেক সময় দেখবেন আপনাদের সংসারে আপনার হাজবেন্ড অথবা অনেক মানুষ আছে, আপনার ছেলে ইনকাম করে, আপনি নিজে ইনকাম করেন, আপনার ওয়াইফ ইনকাম করে, আবার দেখা যায় অনেক জায়গায় নিজের মেয়েও ইনকাম করে, সবাই ইনকাম করে, প্রতি মাসে 2 লক্ষ 3 লক্ষ টাকা সবার থেকে আসে, কিন্তু তারপরও দেখা যায় সংসারে শান্তি নাই। বোঝা গেল টাকা দিয়ে শান্তি কেনা যায় না। আবার অনেক ফ্যামিলিতে দেখা যায় 1 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু প্রতি মাসে খরচ হচ্ছে 1.5 লক্ষ টাকা। বোঝা গেল ওই টাকার ভিতরে বরকত নাই। একের পর এক অসুস্থতা বেড়েই যাচ্ছে, একের পর এক বিপদ আসতেছে। কেন? আপনি নামাজ পড়েন না, আপনার পরিবারে নামাজ নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপরে বিপদ দিচ্ছে, রিজিকের ভিতরে কোনো বরকত থাকছে না। এজন্য নামাজ পড়া শুরু করেন, দেখবেন রাহাতুল লিল কাল, আপনার অশান্ত মনটাকে আল্লাহ তাআলা শান্ত করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনাকে আপনার ঘরের ভিতরে বরকত নাজিল করবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এজন্য আমরা সব সময় চিন্তা করব নামাজ যাতে করে আমাদের কাছ থেকে কখনো না ছুটে যায়। নামাজের ব্যাপারে আমরা সব সময় সচেতন থাকব এবং সব সময় মনে রাখব যে মিফতাহুল জান্নাতিস সালাহ, প্রেয়ার ইজ দ্য কে টু হেভেন। নামাজই হচ্ছে বেহেশতের চাবি। সুতরাং কেউ যদি তালা খুলতে চায়, তাহলে অবশ্যই তার চাবির প্রয়োজন রয়েছে, আর জান্নাতের তালার চাবি হচ্ছে প্রেয়ার, নামাজ। এজন্য নামাজ আমরা কখনো ছাড়বো না। যদি আমরা নামাজ না পড়ি, তাহলে 6টি বিপদ আমাদের লাইফে চলে আসবে। এজন্য আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।